আজকের একাদশীতে কি করলাম সেটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজ ছিল অপর একাদশী, তাই সকালে উঠে আগে স্নান করে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। ঘুম থেকে উঠেছিলাম সেই 5টায়। স্নান করে ছাদে এসে দেখি তখনও সূর্যি মামা পুরোপুরি উঠে পারেনি। গোবিন্দকে জাগিয়ে খেতে দিয়ে এসে দেখি এবার সূর্যি মামা পুরোপুরি উঠে গেছে। জানো তো আমার আকাশ, ফুল, গাছ এগুলো ভীষণ পছন্দের, তাই যেখানেই যাই আগে এগুলোর ভিডিও করে রাখি। এই জন্যই তোমরা আমার প্রায় প্রত্যেকটা ব্লগে এগুলোই দেখে থাকবে। যাই হোক, বাড়িতে সকালের পুজোটা দিয়ে চলে এসেছিলাম দিমা বাড়িতে পুজো দিতে। কেন কি দাদু আর দিম্মার শরীরটা খুব একটা ভালো নেই, তাই পুজো দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। দিম্মা বাড়ির এই ছোট্ট ঠাকুর ঘরটা আমার ছোট থেকেই বেশ পছন্দ। এই ঠাকুর ঘরে বসে ঠাকুর পুজো দেওয়ার ইচ্ছা আমার ছোট থেকেই ছিল। তবে ছোটবেলার ইচ্ছেটা ঈশ্বরের কৃপায় বড়বেলায় পূরণ হচ্ছে। সেদিন যেহেতু একাদশী ছিল, তাই রাধারানী আর গোবিন্দকে স্নান দিয়েছিলাম। আর তার মাঝে আমার একটা পার্সেল চলে আসে। তারপর আরতি শেষ করে ভগবানের কিছু জামা কাপড় ধুয়ে দিই। এত বেশি গরম লাগছিল যে ঠাকুর ঘর থেকে এসে আমি আবারও স্নান করে নিই। তারপর প্রসাদ আর ফল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে হলে আবারও চলে আসি ঠাকুর ঘরে সন্ধে দিতে। তারপর রাতে গোবিন্দকে খেতে দিয়ে আমরা রাতে সেই প্রসাদই খেয়েছিলাম। আর আমার একাদশী দিনটা এভাবেই কেটেছিল। তোমরা কারা কারা একাদশী করো কমেন্টে জানিও। হরে কৃষ্ণ।